আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খুলনার দাকপে ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি, ভোগান্তিতে হাজারো পরিবার। বগুড়ার ধুনটে যমুনায় তীব্র ভাঙন। ময়মনসিংহে বাবা মাকে হত্যার পর শোবার ঘরে মাটি চাপা দেয় ছেলে রাজু। অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছেলের স্বীকারোক্তি। রাকসুতে প্রার্থীদের প্রচারে দিনভর মুখর ক্যাম্পাস, নির্বাচন পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা অফিসার সমিতির। রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে কাঁচা বাজার, ভাসমান দোকান আর যানবাহনের অবৈধ স্ট্যান্ড, দিন রাত লেগেই থাকে যানজট। টাঙ্গাইলে চেয়ারাবাড়ি সেতু সংযোগ সড়ক ধসে পড়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি। চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্যের প্রবণতা, দিনরাত অভিযান চালানোর দাবি টাস্কফোর্সের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। খুলনার দাকপে ঢাকি নদীর বাঁধ ভেঙে অন্তত ৬টি গ্রাম তলিয়েছে পানিবন্দী হাজারো পরিবার। চরম ভোগান্তিতে দিন কাটছে তাদের। জোয়ারের পানিতে তলিয়েছে আমনের ক্ষেত, ভেসে গেছে ঘের, পুকুরের মাছ। এদিকে বগুড়ায় যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। গেল ২৪ ঘন্টায় বিলীন হয়েছে নদী তীরবর্তী ৩০০ মিটার অংশ। ঢাকি নদীর ভাঙা বাঁধ দিয়ে গেল দুদিন ধরে এভাবেই পানি ঢুকছে লোকালয়ে। প্লাবিত একের পর এক গ্রাম আর বিস্তীর্ণ ফসলি জমি। এমনিতেই নড়বড়ে ছিল খুলনা দাকপের এই বাঁধটি। মঙ্গলবার রাতে জোয়ারের তোড়ে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে লোকালয়ে। এতে তলিয়েছে অন্তত ৬টি গ্রাম। পানিবন্দী হাজারো পরিবার, ক্ষতিগ্রস্ত বাড়িঘর, নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র ছুটছেন অনেকে। জলমগ্ন প্রায় ৩,০০০ বিঘা আমনের ক্ষেত, ভেসে গেছে অর্ধশতাধিক ঘের আর পুকুরের মাছ। বাঁধ মেরামতে চেষ্টা করছে স্থানীয় প্রশাসন, তবে তীব্র স্রোতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে কাজ। এদিকে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র হয়েছে ভাঙন। গেল ২৪ ঘন্টায় বগুড়ার শহরাবাড়ি, বানিয়াজান সহ বিভিন্ন অংশে ৩০০ মিটার বিলীন হয়েছে নদীগর্ভে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনার এই অংশে ভাঙন ঠেকাতে ৭,৫০০ জিও ব্যাগ ও ১,৫০০ জিও-2 ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। প্রথমে মাকে গলা টিপে, এরপর বাবা বাড়ি ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে। মরদেহ দুটি লুকিয়ে ফেলতে শোবার ঘরেই মাটি চাপা দেয় জুয়ায় আসক্ত ছেলে রাজু। এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে। পুলিশ জানায়, স্বজনদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয় রাজুকে, এরপর নিজেই দেখিয়ে দেয় মাটি চাপা দেয়া স্থানটি। এলাকাবাসী জানায়, অনলাইন জুয়া খেলায় বাধা দেয়া নিয়ে মাঝে মধ্যেই বাবা মার সাথে রাগারাগি করত রাজু। বাবা মাকে হত্যার পর কোথায় মাটি চাপা দিয়ে রেখেছে সেটি বের করে দেখাচ্ছে ছেলে। মর্মান্তিক এই ঘটনা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাঁশকুড়ি গ্রামে। স্থানীয় কৃষক মোহাম্মদ আলী ও তার স্ত্রী বানোয়ারা বেগমকে হত্যা করে নিজ শোবার ঘরেই মাটি চাপা দেওয়ার ঘটনায় হতবাক এলাকাবাসী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বুধবার দুপুরে প্রথমে মাকে গলা টিপে, এরপর রাতে বাবা ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে রাজু। এরপর শোবার ঘরে বিছানার পাশে মাটি চাপা দেয়। এলাকাবাসী জানায়, রাজু জুয়া খেলায় আসক্ত ছিল। বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই বাবা মার সাথে রাগারাগি হতো রাজুর। পুলিশ জানায়, স্বজনের সন্দেহ হওয়ায় রাজুকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বেরিয়ে আসে হত্যার ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় মুখর ক্যাম্পাস। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। ১৪ অক্টোবর পর্যন্ত প্রচারণা চলবে। ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩ পদে লড়ছেন ২৪৭ প্রার্থী, মোট ভোটার ২৯,০০০। দীর্ঘ ৩৫ বছর পরে হতে যাচ্ছে এবারে রাকসু নির্বাচন। এদিকে রাকসু নির্বাচন পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। মহাসড়কের ৬ লেনের বেশিরভাগ অংশই কাঁচা বাজার, ভাসমান দোকান আর যানবাহনের অবৈধ স্ট্যান্ডের দখলে। এর ফলে দিন রাত ব্যাপক যানজট লেগেই থাকে। এমন চিত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গোলাকান্দাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে। মাঝে মধ্যেই উচ্ছেদ অভিযান চালানো হয়, কিন্তু কিছু সময় পর অন্তত ১ কিলোমিটার এলাকা জুড়ে দেখা যায় সেই একই চিত্র। ভাসমান দোকান ও যানবাহনের অবৈধ পার্কিংয়ের পর মহাসড়কের যে অংশ ফাঁকা থাকবে সেটুকু দিয়েই চলবে গাড়ি। এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে রূপগঞ্জে ভুলতা গোলাকান্দাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে।
ভুলতা গোলাকান্দাইল এলাকায় দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার গাউসিয়া মার্কেট। রয়েছে আরও একাধিক বিপণী বিতান, পুলিশ ফাঁড়ি, হাসপাতাল সহ বিভিন্ন ব্যাংকের শাখা। ফলে এই এলাকায় বহু মানুষের যাতায়াত। প্রতিদিনই 6 লেনের মহাসড়কের উভয় পাশেই বেশিরভাগ অংশ দখল করে বসে কাঁচা বাজার, কাপড়, জুতাসহ বিভিন্ন পণ্যের ভাসমান দোকান। এছাড়া যানবাহনের অবৈধ স্ট্যান্ড আর পার্কিং তো রয়েছেই। মহাসড়কের এই 1 কিলোমিটার অংশ পাড়ি দিতে ভোগান্তির শেষ নেই যাত্রী ও যানবাহন চালকদের। প্রতি সোম ও মঙ্গল হাটবারের দিন দুর্ভোগ আরও বাড়ে। টাঙ্গাইল সদরের ধলেশ্বরী নদীর উপর নির্মিত চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক আবারও ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচল। এই ব্রিজ দিয়েই খুব সহজে শহরের স্কুল, কলেজ, অফিসে যাতায়াত করে স্থানীয়রা। গ্রামীণ অর্থনীতিতেও এর ভূমিকা রয়েছে, অথচ ব্রিজের কাছ থেকেই নির্বিচারে বালু উত্তোলন করা হয়। অভিযোগ জানিয়েও কোনো সমাধান মেলেনি। এমনকি এর আগেও কয়েকবার অ্যাপ্রোচ সড়ক ধসে গেলে সংস্কারে তেমন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। যেন প্রাকৃতিক কোনো দুর্যোগে ধসে পড়েছে সংযোগ সড়ক, তৈরি হয়েছে বিশাল গর্তের। মঙ্গলবার রাতের ঘটনা এটি। টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর উপর নির্মিত চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক ভেঙে পড়েছে আবারও। আগে থেকে বেহাল থাকলেও চরাঞ্চলের 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষের শহরে যাতায়াতের অন্যতম ভরসা ছিল এই ব্রিজটি। এর উপর দিয়েই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ শহরের স্কুল, কলেজ, অফিস, আদালতে চলাচল কাতুলি, হুগরা, কাকুয়া, মাহমুদনগর ও ভাররা ইউনিয়নের বাসিন্দাদের। চরের কৃষিপণ্য থেকে তাঁতশিল্পের কাঁচামালও আনা নেওয়া হয় এই যোগাযোগ মাধ্যম দিয়েই। ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক এভাবে ধসে যাওয়ায় বিপাকে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের আধা কিলোমিটার দূরে দেদারসে বালু উত্তোলন করা হয়। এ কারণে গত বছরের জুলাইয়েও অ্যাপ্রোচ সড়ক ভেঙে যায়। বর্তমানে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছে পথচারীরা, আর 5 থেকে 7 কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করছে যানবাহন। ধসের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় রাজনীতিবিদ সহ প্রশাসন। দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ব্রিজে ওঠার ঠিক আগ মুহূর্তে ভেঙে গেছে, ওই জায়গাটা তো একটু সেন্সিটিভ। এখানে কিভাবে করতে হবে এটা নিয়ে আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। এখানে বালি ফিল আপ করে চারপাশ কাঠের যে বল্লি আছে এগুলো ফিল আপ করবো। এটার একটা স্থায়ী সলিউশন তো উপরে কথা বলতে হবে, কি কোনটা করলে ভালো হয় সেটা সবার মতামত নিয়ে করবো। 2006 সালে 170.64 মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।